আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 26 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 26 নম্বর পারায় প্রথম সূরা হলো সূরাতুল আহকাফ। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। আহকাফ একটা উপত্যকার নাম, যেখানে কওমে সামুদ বসবাস করত, যাদের নিকট হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠানো হয়েছিল। যখন এই কওমের লোকেরা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, নাফরমানি করলো, তো তাদের উপরে কি আযাব আসলো, সেই আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এর আগে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য এবং পিতা মাতার বাধ্য হওয়ার জন্য, তাদের হক আদায় করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কোরআন পাকের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা, নিজের হক আদায়ের কথা উল্লেখ করেছেন, সাথে সাথে পিতা মাতার হক আদায়, তাদের প্রতি সহানুভূতি, তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই সূরার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি মানুষকে নির্দেশ দিচ্ছি, তারা যেন পিতামাতার হক আদায় করে, বিশেষ করে মায়ের সাথে ভালো আচরণ করে, যে মা তাকে কষ্টের পর কষ্ট বরদাস্ত করে গর্ভে ধারণ করেছেন এবং সন্তান প্রসবের পরে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছেন। এই মায়ের আনুগত্য করা, কোনোভাবেই তাকে কষ্ট না দেওয়া, এটা মার হক আদায় করার বড় একটা অংশ। কোরআন পাকের কয়েক জায়গায় মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করে তাদের সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, কেননা পিতার তুলনায় মায়ের কষ্ট, মায়ের হক সবচেয়ে বেশি। একজন লোক নবীজির খেদমতে হাজির হয়ে জিজ্ঞেস করেছিলেন, আমার উপরে মায়ের হক সর্বপ্রথম কার হক? বলে মায়ের হক। তারপরে কার? বললেন মায়ের। তারপরে কার? বললেন মায়ের। তারপরে কার? বললেন পিতার। অর্থাৎ 4 ভাগে 3 ভাগ হকই মায়ের, 1 ভাগ পিতার। যেহেতু গর্ভে ধারণ করা, দুধ পান করানো, এরপরে আস্তে আস্তে তাকে গড়ে তোলা, এই সব কিছুর পিছনে মায়ের অবদান, কষ্ট সবচেয়ে বেশি। এই জন্য 3 বার মায়ের হকের কথা উল্লেখ করেছেন। 4র্থ নম্বরে পিতার হকের কথা উল্লেখ করেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কারণ বয়ান করেছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 মাস পর্যন্ত মা তাকে গর্ভে ধারণ করে এবং দুধ পান করায়। অর্থাৎ সর্বনিম্ন গর্ভ ধারণের সময় হলো 6 মাস। এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হলে আরো 2 বছর দুধ পান করানোর নিয়ম। এটা অনেক কষ্টের বিষয়। এজন্য মায়ের নাফরমানি, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। অর্থাৎ মায়ের আনুগত্য করে, তাকে খুশি করেই বান্দা জান্নাত লাভ করতে পারে। তাকে কষ্ট দিয়ে, তার হক নষ্ট করে কখনো জান্নাত লাভ করতে পারে না। চাই ব্যক্তিগতভাবে সে যত বড় ইবাদত গুজার হোক, তাহাজ্জুদ গুজার হোক, মায়ের দোয়া যদি না থাকে, মায়ের খেদমত যদি না থাকে, তাহলে কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তিও তার এই ইবাদতের কারণে জান্নাত লাভ করতে পারবে না। এই জন্য বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে কওমে সামুদের ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, ফালাম্মা রাউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাদের দেশে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। বৃষ্টির জন্য তারা
মক্কা শরীফ গমন করলো, খানায় কাবার পর্দা ধরে আল্লাহর নিকট দোয়া করলো বৃষ্টির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা মেঘ দিলেন, যে 3টা মেঘের যেটা তোমাদের পছন্দ এটা তোমরা সাথে করে নিয়ে যাও, এখান থেকে বর্ষিত হবে। একটা ছিল সাদা মেঘ, একটা ছিল কালো মেঘ, একটা ছিল লাল রঙের মেঘ। কিন্তু কোন মেঘের মধ্যে কি আছে এটা বোঝার মতো তাদের ক্ষমতা ছিল না। এটা তো নবী বলতে পারতেন, যদি তারা নবীর কথা শুনতো, নবীর সাথে মাশওয়ারা করতো যে আমরা কোন মেঘটা নিলে বৃষ্টি হবে, তাহলে তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতো। কিন্তু নবীর কথা না মেনে, নবীর পরামর্শ না করে গ্রহণ করে তারা নিজেরা পণ্ডিতি করলো। তারা বলা বলি করলো যে কালো মেঘের মধ্যে তো পানি বেশি থাকে, আমরা কালো মেঘটা নিয়ে যাই। তো তারা কালো মেঘটাকে গ্রহণ করলো, এলাকার দিকে রওনা হলো, আর তাদের পিছন পিছন মেঘ রওনা হলো। কিন্তু আসলে এই কালো মেঘের মধ্যে ছিল আযাব, আর সাদা মেঘের মধ্যে ছিল বৃষ্টি। তারা বুঝতে পারে নাই, নবীকে বাদ দিয়ে উপেক্ষা করে নিজেরাই তারা পণ্ডিতি করতে চেয়েছে। তো এই মেঘ তাদের সাথে সাথে গেল, এবং এলাকায় যাওয়ার পরে আগুনে বৃষ্টি শুরু হলো, পুরা জনপদকে ধ্বংস করে দেওয়া হলো। এই জন্য আম্বিয়া কেরাম বিদ্যমান থাকলে আম্বিয়া কেরামের আনুগত্য করা, আম্বিয়া কেরামের অবর্তমানে উলামায়ে কেরাম, আম্বিয়া কেরামের নায়েব, তাদের সাথে পরামর্শ করা, তাদের পরামর্শ মতন চলা, এটার মধ্যে মানুষের জন্য কামিয়াবি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে পরামর্শ করেই কাজ করার জন্য উলামায়ে কেরাম থেকে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং কেউ যদি নিজেরা পণ্ডিতি করে উলামায়ে কেরামের পরামর্শ উপেক্ষা করে তাদের কাছ থেকে মাশওয়ারা না নিয়ে নিজেরাই বাহাদুরি দেখাতে চায়, পণ্ডিতি জাহির করতে চায়, তাহলে তাদেরও পরিণতি ওই রকমই হওয়ার সম্ভাবনা যেমন কওমে সামুদের পরিণতি হয়েছিল। এজন্য আম্বিয়া কেরামের অবর্তমানে যখন উলামায়ে কেরামকে নায়েবের নবী হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, তো তাদের সাথে পরামর্শ করা, তাদের কাছ থেকে দ্বীনি মাশওয়ারা নিয়ে দ্বীনি বিষয় সম্পাদন করা, এটা ঈমান আমলের হেফাজতের জন্য জরুরি। এখানে ভুল করলে নিজেদের ঈমান আমল যে কোনো মুহূর্তে ধ্বংসের মুখে চলে যেতে পারে। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। 2 নম্বর সূরা হলো সূরা মুহাম্মদ। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই সূরা অবতরণ করা হয়েছে, এবং শুরুতেই কাফেরদের নিন্দাবাদ করে যুদ্ধের ময়দানে তাদেরকে পাকড়াও করে কিভাবে শাস্তি দিতে হবে সেই তরিকা বলে দেওয়া হয়েছে। এবং ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল নীতি বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং দ্বীনের উপরে তোমাদেরকে দৃঢ় পদ রাখবেন। অর্থাৎ আল্লাহ সাহায্য পাওয়ার জন্য দ্বীনের সাহায্য করা জরুরি। দ্বীনের সাহায্য কি? আল্লাহর জমিনে যেন দ্বীনি বিধান কায়েম হয়, দ্বীনি হুকুম হাকাম কায়েম হয়, এর জন্য জান মাল ব্যয় করা, এটা হলো দ্বীনের সাহায্য। দ্বীনের সাহায্য মানে আল্লাহ সাহায্য। যারা আল্লাহ সাহায্য করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন এবং দ্বীনের উপরে তাদের কদমকে জমিয়ে দেবেন, পদস্খলন হবে না। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতের নিয়ামত রাজি বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 রকমের নহর জান্নাতীদের অট্টালিকার সামনে দিয়ে প্রবাহিত হবে, সবগুলো খোলা থাকবে কিন্তু ওগুলো নষ্ট হবে না। একটা নহর হবে মিন মাইন গায়রি আসিন, পরিষ্কার বিশুদ্ধ পানি যা কখনো পচবে না, নষ্ট হবে না। আর একটা নহর থাকবে মিন আসালিম মুসাফফা,
পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর থাকবে। আরেকটা নহর থাকবে মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরাবের নহর, যেটা পানকারীদেরকে মুগ্ধতা দান করবে, কোনো নেশা থাকবে না। আরেকটা হবে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নহর থাকবে, খোলা থাকবে, কিন্তু তার মধ্যে কোনো বিকৃতি আসবে না, পরিবর্তন আসবে না। জান্নাতীদের সাথে সাথে এই নহরগুলো চলতে থাকবে, যে নহর দিয়ে মন চায় তারা পান করতে পারবে। তো জান্নাতের এই নিয়ামতের কথা বর্ণনা করে সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের সাহায্য করার জন্য বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেন, যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর যদি তোমরা দ্বীনের সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও তো দ্বীনের কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে বাদ দিয়ে অন্য জাতিকে ঈমান দিয়ে তাদের দ্বারা দ্বীনের কাজ করিয়ে নেবেন। সুতরাং কোনো মুসলমান যদি মনে করে আমি অনেক টাকা পয়সা মসজিদ মাদ্রাসা দান করলাম, দ্বীনের অনেক খেদমত করে ফেললাম, আমি না দিলে মসজিদ বন্ধ হয়ে যেত, মাদ্রাসা বন্ধ হয়ে যেত, দ্বীনের কাজ বন্ধ হয়ে যেত, এরকম মনে করে যদি বাহাদুরি দেখায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই অর্থের কোনো প্রয়োজন নাই, তোমাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা অন্য জাতিকে হেদায়েত দেবেন আর তাদের দ্বারা দ্বীনের কাজ করিয়ে দেবেন। সুতরাং কেউ যদি দ্বীনের কোনো কাজ করার সুযোগ পায় তো অহংকারে লিপ্ত না হওয়া যে আমি অনেক কিছু করলাম, আমার দ্বারা অনেক কিছু হচ্ছে, বরং এটা মনে করা যে আল্লাহ পাক মেহেরবানি করে আমার দ্বারা দ্বীনের কাজ করিয়ে নিয়েছেন, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো যোগ্যতা ছিল না। কত লোক আমার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন আছে কিন্তু তারা দ্বীনের কোনো কাজ করতে পারে না, আমাকে আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিজের এই কাজকে একেবারে অল্প মনে করা, সামান্য মনে করা, তাহলে কি হবে, আল্লাহ তাআলা তাকে আরো কাজ করার তৌফিক দেবেন। আর সামান্য করেই যদি মনে করে অনেক কিছুই করে ফেললাম, যেমন আমাদের সমাজে কিছু লোক মনে করে সামান্য কিছু করেই, তো এটা পদস্খলন এবং দ্বীন থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। ৩ নম্বর সূরা হলো সূরা ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ফাতাহ মানে বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কাকে বিজয় করিয়েছিলেন হিজরতের ৮ম হিজরিতে, ৮ বছর পরে রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীর বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন এবং মক্কা বিজিত হয়েছিল। এর ২ বছর আগেই হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন, অচিরেই আপনাকে আমি মহা বিজয় দান করব। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরার মধ্যে ২ বছর পরে যে মক্কা বিজিত হবে এই সুসংবাদ দেওয়া হয়েছিল, যা অনেকে তখন বুঝতে পারেন নাই। এরপরে ৮ম হিজরিতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে এই মক্কা বিজিত হলো এবং কাফেররা যারা অত্যাচার করে মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, নিজেদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছিল, তারা সেদিন পরাজিত হয়ে গোলামের মতন তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ কামনা করেছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো প্রতিশোধ না নিয়ে সেদিন সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। খানায় কাবায় প্রবেশ করে সেখানে যে মূর্তিগুলি ছিল এই মূর্তিগুলোকে ভেঙে পরিষ্কার করে এরপরে যখন বাইরে বেরিয়ে আসলেন দেখলেন হাজার হাজার কাফের, তারা কেউ ভয়ে থরথর করে কাঁপছে, কেউ হাঁটু গেড়ে বসে আছে। সকলেরই নিজের পরিণতির কথা মনে পড়ছিল যে আমরা নবীর সাথে মুসলমানদের সাথে যে অত্যাচার করেছি আজকে মনে হয় আমাদের কারো গর্দান থাকবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আনতুমুত তুলাকা, তোমাদের সকলকে মাফ করে দেওয়া হলো। এই যে মাফের পরাকাষ্ঠা, ক্ষমার পরাকাষ্ঠা দেখালেন, এতে কি হলো, আস্তে আস্তে আগামী ২ বছরের মধ্যে এই সমস্ত কাফের মুসলমান হয়ে গেল। যদি মেরে ফেলতেন, বদলা নিতেন, হত্যা করতেন, তারা জাহান্নামী হতো, কিন্তু মাফ করলেন, সামান্য কিছু কাফের ছাড়া সকলেই মুসলমান হয়ে গেল এবং তারা ইসলামের জন্য এমন একনিষ্ঠ খাদেম হয়ে গেল যে নবীজির ইন্তেকালের পরে
অল্প সময়ের মধ্যে সারা দুনিয়াতে যে ইসলাম ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে এই সমস্ত মুসলিম তাদেরই ভূমিকা ছিল বেশি। যে আমরা 15 বছর ইসলামের যে বিরুদ্ধাচরণ করেছি, এখন তার বদলা দেওয়ার প্রতিবিধানের সুযোগ যে আমরা ইসলামের জন্য এই পরিমাণ কাজ করব। তো তাদের এই জান তোর মেহনতের কারণেই অল্প সময়ের মধ্যে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গিয়েছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সবচেয়ে বড় যে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হলো বদলা না নেওয়া, প্রতিশোধ না নেওয়া, বরং ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাইন সাবারতুম, যদি সবর করো এবং মাফ করে দাও, তো এটা আল্লাহ পাকের নিকট অনেক বড় বিষয়। অনেক সময় শয়তান উস্কে দেয়, নফস উস্কানি দেয়, কেউ আমার সাথে বেয়াদবি করলো, আমার ক্ষতি করলো, তো তার থেকে বদলা নেওয়ার জন্য, এই বদলা নিলে শত্রুতা বাড়ে, দূরত্ব বাড়ে, কিন্তু ক্ষমা করলে বন্ধুত্ব হয় এবং এর দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়। তো ইসলামের বহুত বড় একটা শিক্ষা হলো শত্রুকেও মাফ করে দেওয়া, ব্যক্তিগত কোনো বদলা না। হ্যাঁ, কেউ যদি দিনের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, সেখানে মাফের কোনো সুযোগ নাই, কিন্তু ব্যক্তিগত ক্ষতি করলে সেখানে মাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে মাফ করে দেবেন। এই শিক্ষাটা যদি আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তো সামান্য সামান্য জিনিস নিয়ে আমাদের সমাজে যে মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, এগুলো সব দূর হয়ে যাবে। আমরা সকলেই এই গুণটাকে নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন।